বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, অ্যাজ ইফ আমরা ক্ষমতায় এসেই গিয়েছি। এখান থেকে একটা জিনিস যে এবছর কিন্তু ভোট, সেগুলো মানে ভোটে অনেকগুলো রেকর্ড হলো। এক হচ্ছে গিয়ে 90%-এর বেশি, 93%, 92% ভোট গ্রহণ, এটা একটা রেকর্ড। স্বপন, একটা প্রশ্ন কিন্তু বারবার এবারে আসছিল যে মানুষ যে এত ভোট দিয়েছে সেটা কিসের কারণে? এসআইআর এর জন্য নাম বাতিল হয়ে যাবে শুধুমাত্র সেই ভয়েই কি এত মানুষ ভোট দিয়েছে? এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছিল। প্রচুর মানুষ এই প্রশ্ন করেছেন যে ভোট এত পার্সেন্ট যে পড়লো সেটা কত, মানে কিসের ভয়ে পড়লো। কিন্তু দেখো আরো একটা বিষয়, তুমি যে একটা জায়গা বলছো, একটা আতঙ্কের জায়গা, যে এসআইআর এর আতঙ্কে ভোট না দিলে নাম বাদ যেতে পারে, এই আতঙ্কে ভোট দেওয়া। কিন্তু আবার আরো একটা বিষয়, এবছর আমরা মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তারা কিন্তু এটা বলছেন যে তারা দীর্ঘ বহু বছর পর তারা ভোটদান করতে পারছেন, তারা ভোট দিতে পারছেন এবং এই ভোটাধিকার পেয়ে তারা যথেষ্ট আপ্লুত। তারা এই ভোটাধিকার পেয়ে ভীষণ রকমভাবে খুশি। বাট অন্যান্যবার নাকি তাদেরকে হুমকি দেওয়া হতো, বলা হতো যে কেউ বাড়ির থেকে বেরোবেন না, ভোটের সময় বাড়িতেই থাকুন, এই রকম নানান রকম ভোটের সময় হুমকি দেওয়া হতো, মানে ভোট মেশিনারিরা কাজ করতে নেমে যেত। এবছর সেই ভয় মুক্ত হয়ে ভোটাররা ভোট দিতে পেরেছেন এবং আমরা যদি এই লিড যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই লিডকে যদি একটা মানদণ্ড হিসেবে এগিয়ে চলি, তাহলে বলা যেতে পারে ভোটাররা ভয় মুক্ত হয়ে ভোট দিয়েছেন এবং তারা ভোটটা দিয়েছেন পরিবর্তনের জন্য। সুচেতা, একবার এখানে দেখো স্বপন, আরো যদি আমরা সকাল থেকে যদি গোটা ট্রেন্ডের দিকে নজর রাখি এবং রাজনৈতিক বিশ্লেষকদের কথাগুলোতে যদি আমরা একটু নজর রাখি, তাহলে দেখো তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে এই যে তৃণমূল সরকারের বেশ কিছু দুর্নীতির ওপর সাধারণ মানুষ অনেকটা ক্ষিপ্ত, যে কারণের জন্য এই যে হাওয়া বদল, সেই হাওয়া বদলের ছবিটা দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে হাওয়া বদলের ছবি দেখা যাচ্ছে তাতে বিজেপি সাপোর্টার যারা রয়েছেন তারা তো রয়েছেনই, কিন্তু তার পাশাপাশি গোটা রাজ্যবাসীর কোথাও একটা ক্ষোভ জন্ম নিয়েছিল, কারণ 26,000-এর চাকরি, ডিএ মামলা, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা দেখেছি, তার একটা পরিবর্তন দেখা গেছে। এবং আপনাদের মনে থাকবে যে প্রথম দফা ভোটের সময় একদম সকাল থেকে যে ছবিটা আমরা বারবার দেখিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষ তো অবশ্যই খুশিতে ভোট দিতে এসেছেন, প্রচুর মহিলা যারা রাস্তায় নেমেছেন, যারা ভোট দিয়েছেন, সকালবেলা তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। বরাবর কিন্তু এই ছবিটা দেখা যায় না, কোথাও গিয়ে বরাবর যে ছবিটা দেখা যায় যে যারা বাড়ির মহিলা তারা বলেন কাজ করে আর যাওয়ার সময় পাওয়া যাচ্ছে না, কিন্তু এবারে তারা বাড়ির কাজটাকে পরে করেছেন, আগে ভোট দিতে গেছেন, সেই ছবিটাও কিন্তু দেখা গেছে। সকাল থেকে মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এবং দিন শেষে, মানে ভোটের দিন শেষে যে সংখ্যাটা আমরা দেখেছি 90%-এর ওপর, মানে দুটো ভোটেতে যদি অ্যাভারেজ বলে 90%-এর ওপর, একটা 93%, একটা 91%, যেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। আর তারপরে অমিত শাহ ভীষণভাবে কনফিডেন্ট ছিলেন, তিনি প্রথম রাউন্ডের পরেই বলে দিলেন 110টা আসন তো আমরা পেয়েই গেছি, এরপরে আর কোনো কথা হতে পারে না। দ্বিতীয় রাউন্ডের দিকে প্রত্যেকে নজর রেখেছিল, কিন্তু সেই দ্বিতীয় রাউন্ডেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন দেখা গেল, এত বিপুল ভোট সেটা দেখা যায়। সুচেতা, একটু বিরত করি তোমাকে। আমাদের সহকর্মী বৈদ্যনাথ ঝা এই মুহূর্তে রয়েছেন হাওড়া ময়দান চত্বর থেকে। বৈদ্যনাথ, সেলিব্রেশন মোডে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা, যা ছবি দেখতে পাচ্ছি। দেখাচ্ছে আমাকে বৈদ্যনাথ, শোনা যাচ্ছে? কিছু একটা টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, যেই কারণে আমরা মানে কথা বলতে পারছি না আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু আমরা ছবি দেখাচ্ছি হাওড়ার কি অবস্থা। হাওড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাওড়ায় একেবারে উৎসবের আমেজ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বৈদ্যনাথ, তুমি কি শুনতে পাচ্ছ? বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, অ্যাজ ইফ আমরা ক্ষমতায় এসেই গিয়েছি। এখান থেকে একটা জিনিস, যে এবছর কিন্তু ভোট, সেগুলো মানে ভোটে অনেকগুলো রেকর্ড হলো। এক হচ্ছে গিয়ে 90%-এর বেশি,
93%, 92% ভোট গ্রহণ, এটা একটা রেকর্ড। স্বপন, একটা প্রশ্ন কিন্তু বারবার এবারে আসছিল যে মানুষ যে এত ভোট দিয়েছে সেটা কিসের কারণে? এসআইআর এর জন্য নাম বাতিল হয়ে যাবে শুধুমাত্র সেই ভয়েই কি এত মানুষ ভোট দিয়েছে? এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছিল। প্রচুর মানুষ এই প্রশ্ন করেছেন যে ভোট এত পার্সেন্টে পড়লো, সেটা কত মানে কিসের ভয়ে পড়লো? কিন্তু দেখো আরো একটা বিষয়, তুমি যে একটা জায়গা বলছো, একটা আতঙ্কের জায়গা, যে এসআইআর এর আতঙ্কে ভোট না দিলে নাম বাদ যেতে পারে, এই আতঙ্কে ভোট দেওয়া। কিন্তু আবার আরো একটা বিষয়, এবছর আমরা মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, তারা কিন্তু এটা বলছেন যে তারা দীর্ঘ বহু বছর পর তারা ভোটদান করতে পারছেন, তারা ভোট দিতে পারছেন এবং এই ভোটাধিকার পেয়ে তারা যথেষ্ট আপ্লুত। তারা এই ভোটাধিকার পেয়ে ভীষণ রকমভাবে খুশি। বাট অন্যান্যবার নাকি তাদেরকে হুমকি দেওয়া হতো, বলা হতো যে কেউ বাড়ির থেকে বেরোবেন না, ভোটের সময় বাড়িতেই থাকুন, এই রকম নানান রকম ভোটের সময় হুমকি দেওয়া হতো, মানে ভোট মেশিনারিরা কাজ করতে নেমে যেত। এবছর সেই ভয় মুক্ত হয়ে ভোটাররা ভোট দিতে পেরেছেন এবং আমরা যদি এই লিড যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই লিডকে যদি একটা মানদণ্ড হিসেবে এগিয়ে চলি, তাহলে বলা যেতে পারে ভোটাররা ভয় মুক্ত হয়ে ভোট দিয়েছেন এবং তারা ভোটটা দিয়েছেন পরিবর্তনের জন্য। সুচেতা, একবারে এখানে দেখো স্বপন, আরো যদি আমরা সকাল থেকে যদি গোটা ট্রেন্ডের দিকে নজর রাখি এবং রাজনৈতিক বিশ্লেষকদের কথাগুলোতে যদি আমরা একটু নজর রাখি, তাহলে দেখবো তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে এই যে তৃণমূল সরকারের বেশ কিছু দুর্নীতির ওপর সাধারণ মানুষ অনেকটা ক্ষিপ্ত, যে কারণের জন্য এই যে হাওয়া বদল, সেই হাওয়া বদলের ছবিটা দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে হাওয়া বদলের ছবি দেখা যাচ্ছে, তাতে বিজেপি সাপোর্টার যারা রয়েছেন তারা তো রয়েছেনই, কিন্তু তার পাশাপাশি গোটা রাজ্যবাসীর কোথাও একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। কারণ 26,000-এর চাকরি, ডিএ মামলা, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা দেখেছি, তার একটা পরিবর্তন দেখা গেছে। এবং আপনাদের মনে থাকবে যে প্রথম দফা ভোটের সময় একদম সকাল থেকে যে ছবিটা আমরা বারবার দেখিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষ তো অবশ্যই খুশিতে ভোট দিতে এসেছেন, প্রচুর মহিলা যারা রাস্তায় নেমেছেন, যারা ভোট দিয়েছেন, সাত সকালবেলা তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। বরাবর কিন্তু এই ছবিটা দেখা যায় না, কোথাও গিয়ে বরাবর যে ছবিটা দেখা যায় যে যারা বাড়ির মহিলা তারা বলেন কাজ করে আর যাওয়ার সময় পাওয়া যাচ্ছে না, কিন্তু এবারে তারা বাড়ির কাজটাকে পরে করেছেন, আগে ভোট দিতে গেছেন, সেই ছবিটাও কিন্তু দেখা গেছে। সকাল থেকে মহিলারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এবং দিন শেষে মানে ভোটের দিন শেষে যে সংখ্যাটা আমরা দেখেছি 90%-এর ওপর, মানে দুটো ভোটেতে যদি অ্যাভারেজ বলে 90%-এর ওপর, একটা 93%, একটা 91%, যেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। আর তারপরে অমিত শাহ ভীষণভাবে কনফিডেন্ট ছিলেন, তিনি প্রথম রাউন্ডের পরেই বলে দিলেন 110টা আসন তো আমরা পেয়েই গেছি, এরপরে আর কোনো কথা হতে পারে না। দ্বিতীয় রাউন্ডের দিকে প্রত্যেকে নজর রেখেছিল, কিন্তু সেই দ্বিতীয় রাউন্ডেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন দেখা গেল, এত বিপুল ভোট সেটা দেখা যায়। সুচেতা, একটু বিরত করি তোমাকে। আমাদের সহকর্মী বৈদ্যনাথ ঝা এই মুহূর্তে রয়েছেন হাওড়া ময়দান চত্বর থেকে। বৈদ্যনাথ, সেলিব্রেশন মোডে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা, যা ছবি দেখতে পাচ্ছি। দেখাচ্ছে আমাকে বৈদ্যনাথ, শোনা যাচ্ছে? কিছু একটা টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, যেই কারণে আমরা মানে কথা বলতে পারছি না আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু আমরা ছবি দেখাচ্ছি হাওড়ার কি অবস্থা। হাওড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হাওড়ায় একেবারে উৎসবের আমেজ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বৈদ্যনাথ, তুমি কি শুনতে পাচ্ছ?